Welcome my dear students and friends. WBCAP কলেজ অ্যাডমিশনের জন্য প্রথম মেরিট লিস্ট অলরেডি প্রকাশিত হয়ে গেছে। আর এই অবস্থায় ছাত্রছাত্রীদের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন আসছে, যেমন আমি যদি এখন অ্যাডমিশন না নিতে চাই তাহলে আমি পরে কি আর অ্যাডমিশন নিতে পারবো? বা কারোর প্রশ্ন, আমি যে প্রেফারেন্সটা পেয়েছি আমি ভর্তি হতে চাইছি না, আমি তার লোয়ার প্রেফারেন্স কলেজে ভর্তি হতে চাইছি, তাহলে আমি কি করব? বা আমি এখন আর অন্য কোনো সাবজেক্টে ভর্তি হতে পারবো কিনা, এছাড়া কলেজে আমি অন্য সাবজেক্টে সুইচ করতে পারবো কিনা। আর এই ধরনের বহু প্রশ্ন এই মুহূর্তে তোমাদের মনের মধ্যে ঘোরাফেরা করছে। সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে আমার এই ছোট্ট আপডেটটিতে। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে স্কিপ না করে দেখবে, অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিও। আর নতুন যারা প্রথম ভিডিওটি দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। সেন্ট্রালাইজ পোর্টাল মেরিট লিস্ট WBCAP অ্যাডমিশন 2024 অলরেডি হয়ে গেছে এবং ভর্তি হওয়ার লাস্ট তারিখ রয়েছে 18 তারিখ। 12 তারিখে প্রকাশিত হয়েছে, 18 তারিখ পর্যন্ত তোমাদেরকে সময় দিয়েছে ভর্তি হওয়ার জন্য। এমতো অবস্থায় তোমাদের করণীয় কি? সবার প্রথমেই বলি যে যদি তুমি ফার্স্ট লিস্টের পরে দেখো তোমার নামে কোনো কলেজ অ্যালট হয়ে থাকে, তোমাকে এখনই কলেজে অ্যাডমিশন নিতে হবে। অর্থাৎ 18 তারিখের আগে ওই অ্যাডমিশনের কাজটা তোমাকে শেষ করতেই হবে, না হলে তোমার বর্তমান কলেজটা বাতিল হয়ে যাবে, তুমি পরবর্তীকালে আর সুযোগ পাবে না। আবার তুমি যদি একটা কলেজে পেয়েছো কিন্তু তুমি ওয়েট করতে চাইছো অন্য কলেজের জন্য, তাদের জন্য ওয়েট করার যে সুযোগ সেটা কিন্তু এবছর এখানে নেই। এখনো পর্যন্ত তো ওয়েবসাইটে সেরকম কোনো অপশান নেই। এখানে তোমরা যদি কলেজে ভর্তি হতে চাও এই বছরে, তাহলে অবশ্যই তোমাদের এখনই ভর্তি হয়ে যেতে হবে। যে সিটটি তুমি পেয়েছো সেই সিটেই তোমাকে ভর্তি হতে হবে, কারণ তোমাদের ড্যাশবোর্ডেও যে নোটিফিকেশান রয়েছে সেখানে পরিষ্কার রয়েছে, টেক অ্যাডমিশন, বি কেয়ারফুল, ইফ ইউ আর অ্যালোটেড এ সিট অ্যান্ড ডোন্ট টেক অ্যাডমিশন উইদিন ডিউ টাইম, you will not be allowed to take admission further in this process। তাই নোটিফিকেশন দেখেই পরিষ্কার বুঝতে পারছো যে তোমাদের উদ্দেশ্যে কি ভয়ঙ্কর সাবধান বাণী শুনিয়ে রেখেছে WBCAP। তোমরা অনেকেই এই বিষয়টা বলছো যে আমি এখন যে কলেজে চান্স পেয়েছি সেটা আমার পছন্দের কলেজ নয়, আমি এখন ভর্তি না হয়ে আমি কি মপ আপ অ্যাডমিশনের জন্য ওয়েট করতে পারবো? যারা অ্যাপ্লিকেশন করার সুযোগ পায়নি তাদেরকে সেকেন্ড অ্যাপ্লিকেশন করার সুযোগ দেওয়া হচ্ছে, তার মানে এই নয় প্রত্যেক স্টুডেন্ট এই সুযোগটা পাবে। অবশ্যই তোমার হায়ার প্রেফারেন্সে যাওয়ার একটা সুযোগ থাকবে, কিন্তু কোনো গ্যারেন্টি নেই। কাজেই ভর্তি হতে চাইলে যেটাতে নাম এসছে সেটাতে আপাতত অ্যাডমিশন নিয়ে রাখতে হবে, কারণ যে সতর্কতা বাণীগুলো তোমাদের জন্য দিয়ে রেখেছে ভালো করে এইখানেই পড়ে নাও। অবশেষে তোমাদের সকলকে বলি যে স্টুডেন্টরা তারা এক্সপেক্ট করে বসে আছে যে আমি এখন পছন্দের কলেজ পাইনি মানে পরে আমি সেকেন্ড বার অ্যাপ্লাই করব, তাদের জন্য সেই সুযোগটা কিন্তু দেওয়া হচ্ছে না। তোমাদেরকে আমি পরামর্শ দেবো না এই ধরনের যে একটা রিস্ক নিতে, যে তুমি এখন অ্যাডমিশন না নিয়ে পরবর্তীকালে ওয়েট করো, এটা কখনোই করবে না। আপাতত যেটা পেয়েছো সেখানে অ্যাডমিশন করে নাও, তারপরে পরিস্থিতি অনুযায়ী বা ওয়েবসাইটে নোটিফিকেশনের দিকে নজর রাখো। তাই আপাতত তোমাদের কাজ এইটুকুই, 18 তারিখের মধ্যে ফি পে করে অ্যাডমিশনটুকু নিয়ে নাও, সিটটিতে তোমার নামটা কনফার্ম করো। এরপরে পরিস্থিতি অনুযায়ী ওয়েবসাইটে যখন যেরকম নোটিফিকেশান আসবে, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যদি তুমি সেটা পরিবর্তন করতে সক্ষম হও তাহলে অবশ্যই তখন সেদিকে তুমি ঝুঁকবে, এই মুহূর্তে কোনোভাবেই নয়। আপাতত আপডেটটি এই পর্যন্তই। আশা করি তোমরা যারা ভীষণ দুশ্চিন্তায় ভুগেছিলে বা দোটানায় ভুগেছিলে তারা ক্লিয়ার হতে পারলে। তোমরা অবশ্যই বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। সেই সঙ্গে আবারও জানিয়ে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন ক্লিক করবে, অল নোটিফিকেশান অন করবে, ভিডিওটি অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবে। আর যদি এর বাইরে কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও, যত দ্রুত সম্ভব
সেখানে তোমাদেরকে সাহায্যের জন্য অবশ্যই আমরা হাত বাড়াবো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।